নরপিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার। কথা বলা ঠিক না? নরপিতা সীমারের দল জানো নাই খবর, আমরা তো সেই উত্তর শুনি বেলাল সুমায়ার। মুমিনের কাছে ইমানের চেয়ে দাম নেই কিছু আর, শত আঘাতেও তাকবীর ধ্বনি তুলব বারবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের দাগ আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন্ত অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। কথা বলে ঠিক না? মেরেছ অনেক, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের দাগ আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না কঠুন্ত অজুহাতে, যাব রাজপথে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীর বীর। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের পাশের কেল্লা গড়বে নবীর বীর। ভুলে যাব দলকে উম্মতের একজনই রাহবার, একটাই সেই স্লোগান হবে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহর নামের এই স্লোগান কেউ কি কেড়ে নিতে পারবে? যে যত কিছুই খুঁজুক, জঙ্গিবাদের বন্ধ হোক, কাজ যাই করুক, এটা হচ্ছে আমাদের কলিজার সাথে সম্পর্ক। আল্লাহ পাক নিজেই রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির। নবীকে আল্লাহ পাক নিজে বলছেন, হে রাসূল, আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্ব ঘোষণা করুন, আপনার রবের নামে আপনি তাকবীর দিন। আমার মালের কোরবানি দিয়ে সবাই সফল হয়ে গেলেন। এরপরে 30,000 সাহাবী আল্লাহর নামের তাকবীরের আওয়াজ দিতে দিতে তাবুকের অভিযানে তারা রওনা করলেন। তাবুকের ময়দানের দিকে তারা ছুটে চললেন। এবার এই 30,000-এর সঙ্গে আমার নবীও কিন্তু আছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজে মনে মনে আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যেহেতু একটা শর্ত পূরণ হয়েছে আর একটা বাকি, মালের কোরবানি তার সফল হয়েছে, এবার জানের কোরবানি আমি দেখতে চাই। এই দুইটা যদি সফল হতে পারে, দুইটা শর্ত পূরণ হয়ে যায়, আমি রব্বুল আলামিন তাহলে তাদেরকে তাদের জন্য উত্তম ফয়সালা আমি রেডি করে রেখেছি। সেটা হলো আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, যদি তারা ময়দানে হাজির হয়ে যায়, তার মানে বোঝা যাবে তারা যুদ্ধ করার মানসিকতা নিয়ে জীবন দেওয়ার নিয়তেই তারা হাজির হয়েছে। তাহলে মালের কোরবানিতেও তারা সফল, একটা শর্ত পূরণ, আবার ময়দানে জীবন দেওয়ার জন্য হাজির, দুইটা শর্ত পূরণ হয়ে যাবে। এটা যদি তারা করে ফেলে, আমি আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে ফেললাম, এই দুইটা শর্ত পূরণ করার কারণে এই তাবুকের ময়দানে রোমানদের সাথে লক্ষ লক্ষ সৈন্যদের সাথে যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে আমি আল্লাহ বিজয় দিয়ে দিব। চিন্তা করেন, আল্লাহ পাক এটা পরিকল্পনা করে রাখছেন, দুইটা শর্ত পূরণ হলেই এটা তো আমি আল্লাহর ইচ্ছা, আমি খুশি হয়ে গেছি, খুশি হয়ে যাব। আর এই তাবুকে লক্ষ লক্ষ রোমানদের সাথে যুদ্ধ করা লাগবে না, বিনা যুদ্ধে তাবুকে আমি মুসলমানদের বিজয় দিয়ে দিব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি এই সিদ্ধান্ত পরিকল্পনা নিয়ে থাকে, তাহলে এটা সফল হবে না ব্যর্থ হবে?
আল্লাহ যদি কোন পরিকল্পনা গ্রহণ করেন, এই পরিকল্পনাকে নষ্ট করার ক্ষমতা পৃথিবীর আর কারো আছে? আছে? আমার ভাইয়া, সত্য হলো এরকম সারিবদ্ধ হয়ে দাঁড়াতে যদি পারি, যদি কাতার বন্দী হয়ে যদি আমরা দাঁড়িয়ে যাই, এর প্রমাণ তো আমরা এই জন্য পেয়েছি। উদাহরণ বারবার চলে আসে, হয়তো কিছু জীবন, কিছু সাহাবা জানের বিনিময় আমাদেরকে পেশ করতে হবে। এই জমিনে প্রায় 2000 যুবক ছাত্র তাদেরকে শহীদ করা হয়েছে। কথা বলে ঠিক? প্রায় 20 থেকে 30,000 যুবক ছাত্র ভাইরা এখনো কেউ পঙ্গুত্ব বরণ করেছে, কারো চোখ নাই, কেউ মানে বিভিন্ন ভাবে এমন ভাবে অবস্থায় তাদের হয়েছে, তারা চলতে পারতেছে না, ফিরতে পারবে, চিকিৎসায় তারা একেবারে এখনো চলমান রয়েছে। কিন্তু আল্লাহ পাক এই কষ্টের পরেও কিন্তু একটা পরিবেশ তৈরি করেছে। তারা বলে ঠিক কিনা? কিন্তু নির্দিষ্ট সময়ের আগে আমরা কিন্তু কেউ জানতাম না যে আল্লাহ পাক এমন একটা পরিবেশ দান করবেন। শর্ত যে পূরণ করা হয়েছে, আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি, জালিমের জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়েছি, কিছু জীবন দেওয়ার মানসিকতা নিয়ে বন্ধুদের সামনে দাঁড়াইছি। ওই যে দেখেন নাই, কোন এক পুলিশ ভিডিওর মধ্যে বলতেছে যে স্যার একজনকে গুলি করি, একটাই বলে আর গুলো ভয় করে না, সরেও না, ওখানে দাঁড়া থাকে। চিন্তা করতে পারে সারিবদ্ধ কেমন ভাবে জীবন দেওয়ার নিয়েছে এই যুবকের ভাইয়েরা দাঁড়িয়ে গেছে। এমনি তো আল্লাহ বুঝে দেন না, এই সাময়িক বিজয় আল্লাহ তার দিয়েছে। তাহলে এই বিজয় কি নষ্ট করা যাবে? আসতে বলবে না, জোরে বলেন, এটাকে কি নষ্ট করা যাবে? নষ্ট হতে দেওয়া যাবে? শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। শত শহীদের রক্তে ভেজা আমার বাংলাদেশে, মাহফিল থেকে বলছি কথা আজকে বীরের বেশে। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার। আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার, ছাত্র জনতার আন্দোলনে পালালো স্বৈরাচার।